আমাদের ধর্মসভা আলোচনা করবেন আমাদের বিশেষ অতিথি জীবনজ্যোতি ভট্টাচার্য, যিনি কাজলদা। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। এখনো বলার আসেনি, আরেকটু জোরে বলতে হবে। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় যুগলদার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি সৎ সঙ্গ কি ঋষির বিধান কি আর্য কৃষ্টি কি। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বিশ্ব সৎসঙ্গের প্রাণ পুরুষ ইষ্ট আচার্য পুরুষোত্তম দয়া ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি অত্যন্ত সাধারণ ব্রাহ্মণ পরিবারে এসেছেন। তিনি নিজেকে জাহির করতে আসেননি, তিনি ভগবান বলেন। তিনি এসেছেন আমাদের ৮-১০টা বাঙালি পরিবার, যাদের মধ্যে দুঃখ কষ্ট অভাব অনটন আছে সেরকম। তবুও যে জীবনের একটা জিজ্ঞাসা আছে, আমি কে, আমি কেন বা এই পৃথিবীতে আসলাম, কেনই বা আমি দুঃখ ভোগ করছি, আমার সুখ কোথায়, কিসে আমার আনন্দ হবে, এই সবগুলো প্রশ্ন আমাদের মাঝে থেকে যেত। একদিন আমরা হতাশা হয়ে হয়তো আমরা এই জীবনটা, এই দেহটা ত্যাগ করি। আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। যে আশা করে আমার সংসার করেছিলাম, সেই আশা আমার পরিপূর্ণতা পাইনি। আমার জীবনের লক্ষ্য আমি শেষ করতে পারিনি। সেখানেই ঠাকুর অনুকূল চন্দ্র তার সেই কথা শুরু করেছেন। যেখানে আমাদের সমস্যার শুরু, সেখান থেকে তিনি শেষ করেছেন। আবার যেখানে আমাদের শেষ, তিনি সেখান থেকে আমাদের জন্য শুরু করেছেন। তিনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি কথাকে তার নিজ হস্তে লিখিত সত্যানুসরণ, যেটা আমরা নববিদ্যা নববেদ বলি, এরকম তিনি তার কথা দিয়ে কয়েক হাজার বই ছাপানো হয়েছে। উনি যদি একজন সাধারণ, যদি একজন মহাকবিও ওনাকে বলা হয়, ছড়াকারও বলা হয়, তাহলেও পৃথিবীতে আর দ্বিতীয় ছড়াকার নেই। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সে ছেলে হই সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। অধিক ভোজন যারাই করে, দরিদ্রতায় ঘরেই ধরে। ইষ্টগুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না। সব পাপিতে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী ভুলিস না। সব দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি। মরণ তরণ এ নাম জপে, কাটি অকাল জম্ভীতি। আজকে যারা মহান বড় নেতৃবর্গ, যাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, যাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু,
আপনারা অনেকেই জানেন, যারা নবপ্রজন্মে, যারা জেনজি, তারা হয়তো নাও জানতে পারে জেনারেশনকে। তো আমাদের উচিত তাদেরকে জানানো। নেতাজি তার মা বাবা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত ছিল। তখন পদ্মা নদীর বাঁধের ধারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম। এই আশ্রমটা হচ্ছে বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রাম। একটা গন্ড গ্রাম ছিল, যেখানে 8-10টা গ্রামের মতো। সেই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না, সেই গ্রামে কোনো কলকারখানা ছিল না। একদম সাধারণ নিরেট একটা গ্রাম। ঠাকুর সেই নিরেট একটা গভীর, সেই জঙ্গলে ভরা একটা ছোট্ট জায়গায় হেমায়তপুরে তিনি জন্মগ্রহণ করেন। আসলে জন্মগ্রহণ তিনি করেননি, তিনি আবির্ভূত হয়েছেন। কেননা আমরা যখন জন্ম নিই তখন আমরা শুনি মায়েদের থেকে বড় হলে যে তুমি কান্না করেছো, প্রচন্ড কান্না করেছো, ওয়া ওয়া করে তুমি আমাদেরকে ঘুমাতে দাওনি। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম যখন হয় তখন মাও বুঝতে পারেননি যে আমার একটা শিশু জন্ম হয়েছে। তিনি অবচেতন মনে ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের যখন জন্ম হয় তার চতুর্দিকে একটা গভীর অন্ধকারের মধ্যে একটা গভীর আলোর ছোটা, যেন রাত্রেবেলায় কোনো এক জায়গায় সূর্য উঠেছে। সেই সূর্যের আলোতে জেলেরা মনে করেছে পদ্মা নদীতে তারা মাছ ধরছিল। তারা মনে করেছে যে ঠাকুর বাড়িতে আগুন লেগেছে, হেমায়তপুরে আগুন লেগেছে। যে যা পারো আসো, সবাই আমরা মিলে এসে আগুন নিভাই। সে আগুন নিভাতে গিয়ে দেখলো সেই ব্রাহ্মণ পরিবারে এক নবজাত শিশুর জন্ম, যার চতুর্দিকে আলোয় উদ্ভাসিত। তিনি অপলক নেত্র, অর্থাৎ চোখটা বন্ধ করছেন না, উনি অপলক নেত্রে সবার দিকে তাকিয়ে হাসছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় জন্মগ্রহণ করেন, সেই জেলের গভীর অন্ধকারে, সেখানে যেমন সূর্যের মতো একটা আলো ছোটা জন্মেছে, ঠিক তেমনি শ্রী ঠাকুরও যখন আবির্ভূত হন তখন একই অবস্থা হয়েছে। শ্রী ঠাকুরের জন্ম পর মাতা মনমোহিনী একটা নাম রাখতে হবে। আমাদের ছেলে মেয়েদের জন্য যেমন আমরা নাম রাখি, তেমনি তিনি একটা নাম রেখেছেন। তিনি কোনো মহাভারতের কোনো অধ্যায় থেকে বা কোনো গীতা মহাভারত থেকে কোনো নাম দেননি। তিনি নামটা দিয়েছেন নিজের গভীর দৃষ্টিতে। অর্থাৎ তিনি ছিলেন, ঠাকুরের মায়ের নাম ছিল মাতা মনমোহিনী দেবী। তিনি ভারতের আগ্রা সৎসঙ্গ ছিল, তারা হিন্দি ভাষায় প্রার্থনা করে। যেমন আমরা যখন প্রার্থনা করি দেখবেন কিছুটা ভাষা হিন্দি, কিছুটা বাঙালি, কিছুটা সংস্কৃত, এইভাবে করেই আমাদের ঠাকুরের প্রার্থনাটা আমরা করি। ঠাকুর এই ক্ষেত্রে উনি তো বাংলায় জন্ম নিয়েছেন, তিনি তো বাংলায় প্রার্থনা করতে পারতেন। তিনি কেন হিন্দিটাকে রেখে দিয়েছেন? তিনি মায়ের প্রতি এত প্রেম, ভক্তি, ভালোবাসা ছিল। মায়ের কথায় তিনি যা বলতেন তাই শুনতেন। আবার মাকে খুব মার সাথে দুষ্টুমি করতেন, কিন্তু মায়ের প্রতি ভক্তি তার অপরিসীম। মা যাতে কষ্ট না পায় সেদিকে তার খেয়াল থাকতো। যে কথায় বলছিলাম, জন্মের পরে তার একটা নাম দিতে হবে। তিনি নাম খুঁজে পেয়েছেন এভাবে, অকুলে পড়িলে দীনহীন জনে। সেখান থেকে তিনি কথাটা, অক্ষরটা, অস্বরবর্ণটা নিয়েছেন।
অকুলে করিলে দীনহীন জনে নোয়াইয় শির কহিও কথা। এই নোয়াইয় থেকে তিনি দন্তন রসকাট্য নিয়েছেন। নোয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেদ প্রান্ত। সেখান থেকে করসিবাকু নিয়েছেন। লোভিতে তার নাসীয় ব্যথা। আমি এখন সবাইকে এক একে প্রশ্ন করব, অনুকূল ঠাকুরের অনুকূল কথার অর্থ কি? তাই আপনারা সাবধান থাকুন। যারা কথা বলছেন তাদেরকেই প্রশ্ন করব, উত্তর দিতে হবে কিন্তু। তা আমরা ঠাকুরের এই নামটা পেয়েছি এভাবে, অকুলে পড়িলে দীনহীন জনে নোয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেদ প্রান্তন, লক্ষ্য করে তার নাসীয় ব্যথা। শ্রী শ্রী ঠাকুরের সেই জন্ম হয় 1888 ইংরেজিতে 14 সেপ্টেম্বর, ঠিক রামকৃষ্ণ দেব প্রয়াণের পরপরই এবং স্বামী বিবেকানন্দ যখন এই যে শিকাগো সম্মেলনে যাচ্ছেন 1800 সালের শেষ দিকে, তখন তিনি ছোট্ট শিশু। তিনি তার নামের ব্যাখ্যার পরে পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ষষ্ঠী গেল। এইবার তার আস্তে আস্তে বুদ্ধি হচ্ছিল। তিনি বুদ্ধি করে দেখেছেন তার মামা একজন বড় ভক্ত সেই ঠাকুরের। তার একটা মূর্তি ছিল, মূর্তি পূজার তিনি প্রতিদিন প্রসাদ দিতেন। আর ঠাকুর অনুকূল চন্দ্র সেই প্রসাদগুলো খেয়ে ওই আসনে বসে থাকতেন। এইভাবে অনেকদিন সেই মামার কাছে তিনি খুবই তার প্রাণে গোপালের জন্য তিনি ডাকতেন। ঘরের কাছেই ঠাকুর অনুকূল, কিন্তু অনুকূলকে তখনও তিনি বুঝতে পারেন না ইনি যে ভগবান। পরবর্তীতে ঠাকুর যখন তার লীলা খেলা দেখাচ্ছিল, এই লীলার ছলে একদিন দেখলো যে ভগবানের মূর্তি ঠাকুর অনুকূল চন্দ্রে হচ্ছে সেই নব। তিনি আবার নতুন করে এসেছেন। তিনি নতুন করে এসে থাকলেও তিনি পুরনোকে কখনো বাদ দেন নাই। তার একটা ছড়া আছে, বাণী আছে, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আমরা সবাইকে বলি সৎসঙ্গ কোনো সম্প্রদায় না। সৎসঙ্গ হচ্ছে এমন একটা সঙ্গ যারা সৎ, যাদের সাথে সতের সংযুক্তি আছে, তারাই সৎসঙ্গী। তো ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করেছিল কয়েক ভক্ত যে আপনি যে সৎসঙ্গ করছেন, সবগুলো তো অসৎ লোকের এখানে যোগাযোগ। চোর, ডাকাত, বদমাশ, যারা সমাজে যাদের পরিস্থিতি খুব খারাপ, তারাই তো দেখি সৎসঙ্গী হয়। কিন্তু আপনি বলছেন সতের সাথে যারা যুক্ত। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, যখন কোনো রোগী হাসপাতালে যায় তখন তাকে কি জিজ্ঞেস করে তুমি কোন জাতের, কোন ধর্মের, কি তার রোগটাই হচ্ছে আসল। সেই সৎসঙ্গী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ হচ্ছে যে রোগ সারানোর জন্য একটা হাসপাতাল। মানুষের বিভিন্ন রোগ হয়, শুধু শরীরের রোগ নয়, মনেরও রোগ আছে। সেই জন্য মানসিক ডাক্তারও এখানে আছে। তারপরে আরো নানাবিধ রোগ আছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা রোগ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমার এই যে হাসপাতাল, এই হাসপাতালে সবাই আসবে, এখান থেকেই সবাই ভালো হয়ে যাবে। এই জন্য এখানে রোগীর বিচার করা হয় না, সে কোন রোগ নিয়ে এসেছে, সে কোথা থেকে এসেছে তার বিচার করে না, তাকে ভালো করাটাই আমার কাজ। যেমন যারা ডাকাতি করে তারাও কিন্তু ছুরি নিয়ে দা, খন্তা,
এগুলো নিয়ে ডাকাতি করতে যায়। কখনো শুনেছেন ডাকাতরা ডাক্তারের কাটাছেঁড়ার যন্ত্রপাতি নিয়ে ডাকাতি করতে গেছে? তারা বড় বড় রান্দা, ছুরি, বল্লম এগুলো নিয়ে যায়। আর ঠাকুর বলছেন যে তারা যেমন ডাকাতি করে মানুষকে মারার জন্য, ছিনতাই করার জন্য, আর আমি সৎসঙ্গ করি মানুষকে বাঁচানোর জন্য। যেমন ডাক্তাররাও অপারেশন করে ছুরি দিয়ে, হ্যাঁ, বড় বড় অস্ত্র দিয়ে, বৈজ্ঞানিক অস্ত্র দিয়ে, কিন্তু অপারেশন করে রোগটাকে ছিন্ন করে সেখান থেকে তাকে ভালো করে। এই হচ্ছে ঠাকুরের সৎসঙ্গ। তাই এখানে দীক্ষা নিলে কি হয়? আমি কেন এই বয়সে দীক্ষা নেব? কোন বয়সে দীক্ষা নিতে হয়? ঠাকুর বলছেন, ঠাকুর নির্দেশে দিয়েছেন, নিজেও বলেছেন, যখন কথা বলা শুরু হবে, বাচ্চাদের যখন কথা বলা শুরু হয় তখন থেকে এই নাম দিতে হয়। আর যখন 11 বছর বা 12 বছরের দ্বাদশ বর্ষ হবে তখন তাকে দীক্ষা দিতে হয়। আমরা নাম এবং দীক্ষার মধ্যে গুলিয়ে ফেলি যে না 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 এখন বাচ্চা বুঝবে না, কিচ্ছু করবে না। সে কিন্তু ঠিকই বুঝে, সে স্মৃতিগুলো রক্ষা করে। আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের প্রার্থনা আছে এবং বিশেষ অতিথিও আছে। তবু এইটুকুই বলবো, আমরা বড় বড় উৎসব করব, মানুষজনকে আমরা নিমন্ত্রণ করব, কিন্তু আমাদের খাতায় কেউ সৎসঙ্গী হিসেবে নাম লেখায়নি। তাই আমি অনুরোধ করব, পরবর্তী অনুষ্ঠানে অন্ততপক্ষে বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসবেন, নিজেরাও দীক্ষা নিয়ে, সৎমন্ত্র নিয়ে ইষ্ট কাছে আসবেন, তাতে করে সৎসঙ্গ কি এটা জানতে পারবেন। যারা মিষ্টি খায়নি তারা, তাদেরকে মিষ্টি সারাদিন কথা বললেও মিষ্টিটাকে ভালো লাগবে না, কিন্তু মিষ্টি যখন গালে দেওয়া হয় তখনই বুঝতে পারবে মিষ্টিটা কি। তাই আসুন শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষা নিয়ে আমরা সৎসঙ্গী হই, আমাদের সমাজকে বাঁচাই, আমার পরিবারকে বাঁচাই, আমার বিশ্বকে বাঁচাই। কারণ পুকুরে যেমন একটা ঢিল দিলে তার প্রবাহটা চতুর্দিকে, পুকুরের চতুর্দিকে চলে যায়, ঠিক তেমনি আমার একটা ঢিলের কারণে, আমার আচরণের কারণে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র উপকৃত হয়। সেই যিনি জাতিসংঘের মহাসচিবগণ, তিনি তো আর দুইজন হন না, তিনিও একজন। তাই স্বামী বিবেকানন্দও একজন, আর দুইটা বিবেকানন্দ নাই। এমনকি গাছের দুইটা পাতাও একরকম না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিতগণ একই বার্তাবাহী। আমরা বুঝি না, তাই মানি না। যদি বুঝতে পারতাম তাহলে আমরা সবাই একে অপরের যে আত্মার আত্মীয়, আমি আপনার পর নই, আপনিও আমার পর নন। আমরা যুগে যুগে এই পৃথিবীতে এসেছি, আবারও যাব, আবার আসবো, তবে আমার কর্মের হিসাব আমাকে দিতে হবে। তাই ঠাকুর একটা বাণী এখন মনে পড়ছে, একটাই বাণী যদি আমরা উপলক্ষ করে চলি, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে গুছাও সবার। তাই এখন আমি আমার আলোচনায় জবনিকা টানছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের কাছে আমার আবারও অনুরোধ রইল, আপনাদের সন্তানদের সন্তানে দীক্ষা নিয়ে তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করুন এবং নিজেও ভালো থাকবেন, সমাজও উপকৃত হবে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।